যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা শুরু করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা দৃষ্টি চোখে দেখে এবং আমাদেরকে ক্ষমা করে দেয় আমাদের এই মুখের কথার জন্য। আমরা কিন্তু বেফাস অনেক কথা বলে ফেলি এবং এই মুখ দিয়ে সবচেয়ে বেশি আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা কথা বলি, স্পিচ দিই, মিথ্যা কথাটাই বেশি আসে। কারণ যত আশ্বাস দেই তার সিকিভাগও কিন্তু আমরা পূরণ করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা যদি এর জন্য ধরে, এই কথার জন্য কিন্তু আমরা প্রথমে ধরা খাবো। কাল কিয়ামতের ময়দানে এই কথার জন্য কিন্তু আমরা সবার আগে ধরা খাবো। যা হোক, দেখেন সবাই কিন্তু অনেক বলে ফেলছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি আসলে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছি আমাদের সুনামগঞ্জ 5 আসনের এমপি মহোদয় সহ উপস্থিত অন্য গণ্যমান্য ব্যক্তি। এই সিলেটে এখন সামনে যারা আছেন, আমি সকলের নাম জানি না, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং অডিয়েন্স যারা এই মুহূর্তে এই মোবাইল সেটের সামনে যারা দেখছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সাংবাদিক ইউটিউবার ভাইদের কল্যাণে দেশ বিদেশে আপনারা এই কথাগুলো শুনতে পাচ্ছেন, এই জন্য ওনারাও ধন্যবাদ পাওয়ার ভাগিদার। দেখেন, এখানে কথা বলতে আসলে প্রথমে এই যে যারা যারা আমন্ত্রিত অতিথি, ওনাদের নাম পড়তে পড়তে আমাদের অর্ধেক সময় চলে যায়। এটা আমি কখনোই করি না। তো একজনের নামেই প্রশংসা করবো, একজনের নামে সুনাম করব। তাজউদ্দিন ভাই আমাকে ডাইকে আসছে, ওনারও প্রশংসা আমি করবো না। প্রশংসা করবো কার বলেন? আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে অনেক উপর নিয়ে যাবে, আর আল্লাহ ইচ্ছে করলে একেবারে উপরে চেয়ার থেকে লাফতে পারে নিচে ফেলা দিতে পারে, 1 সেকেন্ডের ব্যাপার। তো এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ যাতে আমার ভাইকে আরো বেশি তৌফিক দান করে আপনাদের মাঝে কার্যক্রম পরিচালনা করার জন্য। আমাকে সবার পরেই আমি বক্তৃতা দিতে আসছি, আমার আর আসলে বলার কিছুই নেই। কারণ আমার আগে আপনারা শুনতে শুনতে একেবারেই টায়ার্ড হয়ে গেছেন। এখন নতুন করে আমি আর কি বলবো, সেটা টায়ার্ড হয়েছেন নাকি সবাই? না বললে হয়তো লজ্জা বলছেন না, এত বক্তৃতা। তো যাই হোক, আসলে অন্তরের খবর তো আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। আমি আমার বিজ্ঞ বক্তারা, আমার বড় বড় অনেক সম্মানী বক্তারা বলে গিয়েছে, আসলে তেমন কিছুই বলার নাই। কিন্তু তারপরেও এখানে যেহেতু আসছি, আমি সম্প্রদায়ের একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করি। সেই শ্রেণীটি হচ্ছে যারা রাস্তায় শুয়ে থাকে, শরীর পচে গলে পোকা পড়ে, ডাক্তারি ভাষায় যাকে ম্যাগট বলা হয়, এরকম পচে গলে রাস্তার পাশে ড্রেনে ডাস্টবিনে পড়ে আছে, যারা মৌলিক অধিকারের 5টি জিনিস থেকে ব্যর্থ, এবং যারা মৃত্যুবরণ করলে ড্রেনের পাশে ডাস্টবিনের পাশে 1 ফোঁটা চোখের পানি ফেলার মতো পৃথিবীতে কেউ নেই। এই সমস্ত নিঃস্ব মানুষ তিলে তিলে সারা রাত হাজারো মশার কামড় খেয়ে, সারাদিন রোদের মধ্যে খোলা আকাশে শুটকির মতো শুকিয়ে, বৃষ্টি আসলে সারা রাত বৃষ্টিতে ভিজে তিলে তিলে আমাদের মতো মানুষকে অভিশাপ দিয়ে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর সেই অভিশাপ নিয়ে আমরা এই ধরনের সভা, সেমিনার, বক্তৃতা, নির্বাচন, বিয়ে, আনুষ্ঠানিকতা, জন্মদিন, নাচ, গান সবকিছুর মধ্যে মত্ত আছি। কিন্তু সবসময় অভিশাপ আমাদের পেছনে তাড়া করে চলছে। কে রাখি কার খবর বলেন? কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, দ্রুত আমি সহসা যে এখনই বিদায় নিব তা না। আমার আবার বলবো না এখানে যে ট্রেন মিস হয়ে যাচ্ছে, ট্রেন মিস হয়ে যাচ্ছে, আমি আবার ওগুলো বলবো না। আমার কথা শেষ করে আমি এখান থেকে যাব। অনারেবল গেস্ট হিসেবে উনি সম্মানের চোখে আমাকে এখানে দাওয়াত দিয়েছে, সো আমি তাড়াতাড়ি করব না যে আমার গাড়ি চলে যাচ্ছে, আমি এটা বলতে রাজি নয়। এখানে আসছি 1 দিন আগে ভাই নিয়ে আসছে। দেখেন, এই মানুষের জন্য কিছু করাটা প্রত্যেকের মনে কাঁপতে হবে। এই অনুষ্ঠানটা যারা শুনছেন একটু মন দিয়ে শুনবেন ভাই। 5 মিনিট কথা বলবো, খুবই অন্তর দিয়ে শুনবেন এবং নিজের মনকে প্রশ্ন করবেন। এই অনুষ্ঠানটা যখন শুরু হচ্ছে তখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে এবং আরবিতে এখানে হুজুর যে তেলাওয়াত করেছে সেটা আমি কিচ্ছু বুঝি নাই। আরবিতে যেটা বলছে, আমার মতো আপনারাও এখানে 80% লোক কিছুই বুঝেন নাই। আরবিতে সূরা পড়ে গেছে, 20% লোক বুঝছেন, 80% লোক বুঝেন নাই। কিন্তু এরপরে যে বাংলা তর্জমাটা হয়েছে সেটা আমরা সবাই শুনছি এবং সবাই বুঝতে পারছি। সেই তর্জমাটা ছিল যে এই দুনিয়াটা আল্লাহর নিকট খেল আর তামাশা ছাড়া আর কিছুই নয়। আপনি এমপিত্ব করছেন, মন্ত্রিত্ব করছেন, দেশ পরিচালনা করছেন, আপনি পড়ানো শিক্ষকতা করছেন, আপনি চেয়ারম্যানই করছেন, আপনি
দোকানদারি করছেন, আপনি গান বাজনার সাথে সম্পৃক্ত রয়েছেন, আপনি মানবিক সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন, আল্লাহর চোখে সবকিছু শুধু খেলার তামাশা ছাড়া আর কিছু না। বিশাল সাহেব এরকম বিশাল টেবিল নিয়ে বসে আছে, অর্ডারলি আবদালি পিয়ন বেয়ারা লাইন ধরে ওখানে দাঁড়িয়ে আছে, আপনি ওনার সাথে ঢুকতে হলে 10টা গেট অতিক্রম করে আসতে হবে। ওনার গাড়ির আগে পিছে নিরাপত্তা বাহিনী থাকে, অনেক সম্মানী ব্যক্তি, কিন্তু এই কাজ আল্লাহর কাছে খেলার তামাশা ছাড়া আর কিছুই না। আমার আর আপনার চোখে ভিআইপি পার্সন, ভিআইপি পার্সন, কিন্তু আল্লাহর চোখে এগুলো তামাশা আর খেলা আর কিছুই না। দিন শেষে যখন সুতে টান দিবে, পৃথিবীর বড় বড় যে সমস্ত নাম, হিটলার সাহেব থেকে শুরু করে অনেক বড় বড় ক্ষমতাশালী, গাদ্দাফি, সাদ্দাম হোসেন, এর চেয়ে আরো অনেক বড় বড় যে ক্ষমতাশালী ব্যক্তিরা রয়েছে, কোথায় আছে তারা আজ? কেউ বলতে পারেন কোথায় আছে? কোথায় তাদের নাম, যশ সুনাম, কোথায় এত ক্ষমতা? যাদের নাম শুনলে পেটের বাচ্চা পড়ে যেত, প্রস্রাব করে নিত মানুষ, তারা এখন কোথায়? ফেরাউন, নমরুদ, বিশাল সারা পৃথিবী যারা শাসন করতে নিজেদেরকে খোদা বলে পর্যন্ত দাবি করছে, আজকে তারা কোথায়? ঠিক আজ থেকে 100 বছর পরে আমাদের সবার মুখস্থ করা কিছু নাম, শেখ হাসিনা, খালেদা জিয়া, রাষ্ট্রপতি এরশাদ, জামাতে ইসলামের আমিররা যারা আছেন, বা আমাদের বাংলাদেশের সিনিয়র যারা রয়েছেন, যাদের নাম সবার মুখস্থ, 100 বছর পরে নাম নেওয়ারা কেউ থাকবে না, ভুলেই যাবে। এই নামে যে কেউ ছিল জানবেও না। মানুষ যখন মরে যায়, পচে যায়, গলে যায়, অল্প কয়দিন মানুষের তাকে স্মরণ এবং শ্রদ্ধা করে, এরপর যখন দিন যায় আধুনিকতার ছোঁয়ায়, ডিজিটালাইজেশনের যুগে আসলে কেউ কাউকে মনে রাখে না। আমি আর আপনি কেন সৃষ্টি হয়েছি বলেন তো? আমাদের কি জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছে? এই আল্লাহ ভাই বলছে আল্লাহর ইবাদতের জন্য, আমাদের আর কোনো কাজের জন্য আমাকে পাঠায়নি। এই কাজ আল্লাহর ইবাদতের ফাঁকে ফাঁকে আপনাকে যে খাইতে হবে, এই জন্য চাকরি করেন, ব্যবসা করেন, বিদেশ করছেন, এটা হচ্ছে আপনার অপশনাল সাবজেক্ট। কিন্তু এটাকেই আমরা কম্পালসারি নিয়ে আসছি, প্রাধান্য দিচ্ছি যে ছেলেকে 4-5টা মাস্টার রাখতে হবে, বৃত্তি পাইতে হবে, ডিগ্রি নিতে হবে, ডক্টরেট পর্যন্ত নিয়ে যাব, পৃথিবীর মানুষ তার নাম জানবে। কিন্তু কয়কাল? এটার জন্য আল্লাহ সৃষ্টি করে নেন। আপনি কি হয়েছেন এটার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। আর ইবাদতের ফাঁকে ফাঁকে যে কাজগুলো করবেন, সেগুলো যদি আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী হয়, তাহলে সেটাও আপনার ইবাদত হয়ে যাবে। যেটা আমার ভাই যেটা করছে, মানব সেবা, পৃথিবীর সর্বোচ্চ ভালো কাজ হচ্ছে মানব সেবা। যে মানব সেবা অন্য মানুষের চোখের পানি মুছে দিতে পারবে, সেটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানব সেবা। আমাকে যদি প্রশ্ন করা হয় মানবিকতা, হিউম্যানাইজেশন কি, আমি বলবো যে অন্যের চোখের পানি মুছে দেওয়ার নামই হচ্ছে মানবতা এবং মানবিকতা। দ্যাটস ইট, এর বাইরে আর কিছুই নয়। অনেক জায়গায় মানবতার সেমিনার হয়, একটা টেবিলে মানবতা নিয়ে কথাবার্তা হয়, সেখানে যে ডিশটা থাকে খাবারের 4 জনের জন্য, এই ডিশের দাম আছে 10-15 হাজার টাকা, অথচ 10,000 টাকা দিয়ে একটা মানুষের পুরো মাস চলে যাবে। আধুনিক মানবতা, এই আধুনিক মানবতাকে ভেঙে যাতে একেবারে পথের মানুষের সাথে মিশিয়ে দেওয়া যায়, পথের মানুষ যাতে উপকৃত হয়, সেজন্যই আমাদের এই কাজ করা, আমাদের এই লক্ষ্য। যেমন আমি তখনই সার্থক নিজেকে মনে করি, এবং আপনারাও তখন নিজেকে সার্থক মনে করবেন যখন একজন রাস্তার ভিক্ষুক, একজন সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, দিনমজুর আপনাকে দেখে জড়াইয়া ধরবে, তখন আপনি সাকসেস। আপনার মানবিকতায় আপনি সাকসেস। রাস্তার অসহায় মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে দেখে খুশি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেস নয়। আমার এই কথাগুলো অনেক সময় বিপরীত পক্ষে চলে যায়, বিদায় আমি অনেক ঝামেলার মধ্যে পড়ি, বিব্রতকর অবস্থায় পড়ি, উপরের মহল থেকে চাপ আসে আমার উপর। তারপরেও আমার একটাই, যে আল্লাহ তাআলা মুখ দিছে তার কাছে জবাব দিতে হবে। এই জন্য সত্যি যেটা সেটাই বলি, উপরওয়ালাকে খুশি করার জন্য, উপর মানে আমার উপরে যারা রয়েছেন তাদেরকে খুশি করার জন্য কথা বলি না, কথা বলবো একেবারে উপরে যিনি রয়েছেন তাকে খুশি করার জন্য। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তায় বের হতেন, যে উট পরিচালনা করতো, যে বৃদ্ধটা ওনাকে টেনে নিয়ে যেত, যে উটের দড়ি ধরে যে টানতো, সে অর্ধেক উপরে থাকতো, অর্ধেক নিচে থাকতো। আমাদের নবী রাসূলদের জীবনে ছিল এরকম, যে লোকটা আমাকে কষ্ট করে টেনে নিয়ে যাচ্ছে, সেও তো মানুষ, সে অর্ধেক উপরে উঠুক, অর্ধেক নিচে থাকুক, এভাবে। কিন্তু আমরা কয়জন মানুষ বড় বড় পর্যায়ে যারা আছি, ভিআইপি হোটেলগুলোতে যারা ঢুকি, চট্টগ্রামের হোটেল পেনিচুলা, হোটেল রেডিসন, ঢাকার হোটেল রেডিসন, রেডিসন ব্লু, শেরাটন, সোনারগাঁ, রূপসী বাংলা, 5 তারকা যে হোটেলগুলো রয়েছে, হোটেলগুলোতে
যে বয়রা সার্ভ করে, কোনোদিন কি পাশে জড়াইয়া ধরে বলছেন যে ভাই আজকে দুপুরে কি দিয়ে ভাত খাইছে, তোমার বাসায় কয়জন আছে? কোনোদিন ওই বয়দেরকে জড়াইয়া ধরে বলছে কেউ যে এখনো পর্যন্ত বলতে পারে নাই তার মধ্যে মানবতাটা এখনো প্রবেশ করতে পারে নাই? যে ড্রাইভার আপনাকে চালায়, সে ড্রাইভারকে নিয়ে কয়দিন 5 তারকা হোটেলে বসে একসাথে খাইছেন? একদিন একজনকে বলছে আর সে বলে ডেকোরাম মেনটেন করতে হবে। এই ডেকোরামেই খায় বেড়াচ্ছে দেশটাকে। আপনাকে যে টেনে হচ্ছে আজকে, ওই যে আমাদের সাহেব এই যে 12টি ব্যাংকের চেয়ারম্যান আমার আগে যিনি বক্তৃতা দিয়েছে, উনি বলছে যে ওনার 20 বছরের যে পাজারো গাড়ি ড্রাইভার, এখন এই ভিআইপি পার্সন যারা আছে ওনারা ড্রাইভারকে সামনে রেখে কয়েকদিন বসে খাইছে। যতদিন ড্রাইভারকে নিয়ে বসে এক টেবিলে খাইতে পারবে না ততদিন মানবতা তার মধ্যে আসতে যায় না। এরপরে যতদিন পর্যন্ত আপনার বাড়ির চাকরের সাথে আপনি একসাথে বসে খাবেন না, নিজে যে কাপড়টা পরবেন চাকরের জন্য যদি সেই কাপড়টা না কিনেন, আপনার মধ্যে পুরো মানবতাটা এখনো গ্রো করেনি। অতএব এখানে ফটো সেশন বাদ দেন, বাদ দিয়ে আগে নিজের ঘর আশপাশ নিজের মানুষজন ঠিক করেন, তারপরে এসে এখানে ফটো সেশন করেন। এই মানুষগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য আজকে আমাদের এই তাজউদ্দিন সেকেন্দার ভাইয়ের মতো মানুষদের খুবই প্রয়োজন। বাহারান ভালো ভালো কাজ করছে, সেটার ধারাবাহিকতা এখন বাংলাদেশে নিয়ে আসছে। সিলেটের গর্ব, সিলেটের রত্ন, সিলেটে অনেক বড় বড় ধনী মানুষ আছে, এক কথায় লন্ডনী যাদেরকে বলা হয়। আপনার লন্ডনে আপনার ঘরের মধ্যে থাকবে, আমার কিচ্ছু আসে যায় না। কথা ঠিক নাকি বলেন? আপনি লন্ডন না, আপনি দুনিয়া জয় করেন, আমার কি বলেন না? আপনার লন্ডন আপনার ঘরে, আমার কিছু না, এক একটা বাড়ি প্রাসাদের মতো। কিন্তু এই লন্ডনী শহরে যদি রাস্তায় মানুষ ভিক্ষা করে, এই লন্ডনী শহরের রাস্তায় মানুষ যদি খোলা আকাশের নিচে চুপি থাকে, এই লজ্জা কার বলেন? আপনার এই বাড়ির 2 মূল্য আছে? এই জন্য আগে মানবতা অর্জন করতে হবে। এই তাজউদ্দিন ভাইদের মতো মানুষদের খুবই প্রয়োজন। সারা বাংলাদেশে এই সমস্ত রত্নগুলো খুঁজে বের করতে হবে। ওনার দেখায় আরো 5 জন ইন্সপায়ার হবে। এরকম যদি মানুষ মানবিকতায় পড়ে যায়, আমি সবসময় একটা কথা বলি, ইন্টারন্যাশনালি বাংলাদেশকে আমরা হিউম্যানিটাইজেশনে 1 নাম্বার রিপ্রেজেন্ট করবো। এই বাংলাদেশ এই ভালো কাজগুলো দেখে আমরা বলি ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে মানবতা এবং মানবিকতা। দেখেন, আবার বলছি, যতদিন পর্যন্ত রাস্তার ভিক্ষুক ময়না কাপড় নিয়ে আপনাকে জড়াই ধরবে না, ততদিন পর্যন্ত আপনি ফেমাস হতে পারেন নাই। সুন্দরী নারীরা এসে দূর থেকে আপনার সাথে সেলফি তুলবে, এইটাকে আমাদের তথাকথিত ফেমাস বলি আমরা। হ্যাঁ, চলচ্চিত্রে একটা নায়ক, নাম বলবো না, কি জানি একটা অনুষ্ঠানে আসছে, 4-5টা মেয়ে তার পায়ে জড়াই ধরছে, গালে চুমা খেতেছে, এটা হচ্ছে নাকি ফেমাস? এবং আমাদের মিডিয়ার অনেক ভাই এটা পাগলের মতো ক্যামেরা বন্দি করতেছে। কিন্তু সঠিক মানুষের মূল্যায়ন যদি এখানে না করা হয়, আমরা মানবতা কোত্থেকে জন্ম দিবে বলেন? বিদেশে শিক্ষা দিচ্ছে যে একটা গাড়িতে যদি বৃদ্ধ একজন ওঠে তাহলে করণীয় কি? বাচ্চাদের শিক্ষা দিচ্ছে। আমাদের দেশে হচ্ছে কি, ফকির গরিব ফুলওয়ালি দেখলে তাড়াতাড়ি গ্লাসটা উঠে দিতে হবে। কি ঠিক আছে নাকি কথা বলেন? তাহলে মানবতাটা কি জিনিস? দেখেন, আরো একটা জিনিস আমাদের ভুল, সমাজে যেটা ভুল আপনাকে বলতে হবে। আপনি ইন্টারন্যাশনালি বা ন্যাশনালিটি অনুযায়ী যদি বড় বড় পুরস্কার পেতে চান, সেটা এই ক্ষেত্রে হোক বা ওই ক্ষেত্রে হোক, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কি কথা ঠিক আছে নাকি? বড় অ্যাওয়ার্ড নিতে হলে রেজিস্ট্রেশন করতে হবে না? আমার প্রশ্ন হচ্ছে, আমার ভালো কাজে যদি আমি রেজিস্ট্রেশন করে ভিক্ষুকের মধ্যে অ্যাপ্লাই করে আবেদন করতে হয় যে আমার পুরস্কার দাও, ওই পুরস্কারে কোনো মূল্য আছে? যে পুরস্কার আপনি চাইয়া নিবেন সেটা কোনো মূল্যই নেই আমার কাছে। কিন্তু আমাদের দেশে বড় বড় অনেক পুরস্কার আছে যেগুলো পাইতে হলে রেজিস্ট্রেশন করে পিছে পিছে লবিং করতে হয়। তা আমরা এগুলোর পক্ষে না, আমরা এগুলোর বিপক্ষে। আপনি কাজ করবেন, আপনাকে জনগণ, আপনাকে জনসাধারণ খুঁজে বের করে আপনাকে পুরস্কৃত করবে, সেটা হচ্ছে প্রকৃত পুরস্কার। আর আমি আমার নাম, ঠিকানা, প্রতিষ্ঠান সবকিছু লিখে জমা দিলাম, লবিং করতেছে, কি ভাই কদ্দুর কি খবর, কোথাও কিছু দিতে হবে নাকি? এই পুরস্কারের মূল্যটা কোথায় রইল বলেন? তো এই জন্য রেজিস্ট্রেশন করে যে পুরস্কার নেওয়া হয়, আমি এটা পক্ষপাতী না। মানবিক কাজে একজন ভিক্ষুক, একজন রিক্সাওয়ালা আপনাকে জড়াই ধরে বলে যে বাবা 1 গ্লাস পানি খেয়ে যাও, ওইটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। এবং ওই পুরস্কারের জন্য আমাদের কাজ করতে হবে। এই রাস্তার মানুষ বেওয়ারিশ, অসহায়, তারা কথা বলতে পারে না, তাদের জন্য সারা বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল নাই, যেটা আমরা স্বপ্ন দেখি যে সারা বাংলাদেশ থেকে আমরা ইনশাল্লাহ কাজে হাত দিয়েছি। 2 মাসের মধ্যে স্থায়ী জায়গায় আমরা উপহার দিতে যাচ্ছি বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল, যেখানে সারা বাংলাদেশ থেকে পচা গোলা যত লোক আছে নিয়ে এসে ওইখানে দিবে, ওইখানে চিকিৎসা হবে। ইনশাল্লাহ আমরা পাশে পাবো, আশা করি আমাদের তাজউদ্দিন সেকেন্দার ভাইকে, আপনি ইনশাল্লাহ আপনাকে পাশে পাবো। তো
অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এরকম দেখেন আপনাদের মানে একটা জিনিস করতে তো পয়সার প্রয়োজন, আপনাদের কাছে পয়সা চাচ্ছি না, কোনোদিন পয়সা চাইও না, চাইবো না, শুধু দোয়া চাই। আমরা 1 কোটি টাকা দিয়ে জায়গা কিনতে পারতেছি না, এখন 10 কোটি টাকার জায়গা আল্লাহর রহমতে এমনি দিয়ে দিচ্ছে। দেখেন আল্লাহ তাআলা যদি চায় এবং নিয়ত সহি থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই সেটাকে আটকানোর বা ঠেকানোর। আপনার অন্তরে যে প্রতিভা লুকিয়ে রয়েছে, পৃথিবীর কোনো সাধ্য নাই আপনাকে আপনার এই প্রতিভাকে আটকানো। সাময়িক বাধা আসবে, যেই ভালো কাজে বাধা আসে না সেটা কোনো ভালো কাজের আওতায় হতে পারে না। কারণ আমাদের সংস্কৃতি হয়ে যাচ্ছে এরকম যে রেজিস্ট্রেশন করে আমরা পুরস্কার নিব। আমি কিন্তু ভাইয়ের যে সম্মাননা আয়োজন করছে, আমি ওনার সাথে যোগাযোগও করি নাই, বাট ওনাকে আমি চিনিও না। ভাই নিজ থেকে আমাকে খুঁজে নিয়ে আসছে, আমি ওনার সামনে বলছি। এখানে রেজিস্ট্রেশনের কোনো প্রশ্ন আসে না। দেখেন আগের যুগে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। ওয়াইস করুন নাম শুনছেন আপনারা? এটা পাগল ছিল ওয়াইস করুন সাহাবী, এই যে কোনদিন নবীর সামনে যাইতে পারে না, আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেতে পারেনি, অথচ তার কাজে আমাদের প্রিয় নবী এত বেশি মুগ্ধ হয়েছে যে নিজের চুপটাটা এই ওয়াসকুরুনিকে দিয়ে দিছে না? বলেন দিছে? দিছে। কিন্তু কোনোদিন ওয়াসকুরুনি রহমতুল্লাহ ওনার সামনেও যায় নাই, নবীদের সামনেও যাইতে পারে নাই, অথচ ওনার প্রিয় জিনিসটা ওনার পাশে প্রিয় নবীর মেয়ের জামাতা ছিল, আরো প্রিয় মানুষগুলো ছিল যারা সবসময় ওনার খেদমতে নিয়োজিত থাকতো। কেউ তো চোখটা পেল না, আর যাকে চোখে দেখলো না তার কাছে গিয়ে ওনার সর্বোচ্চ উপহারটা পৌঁছে গেছে। তো এটা আমাদের শিক্ষা দেয়, এটা আপনার ভালো কাজগুলো আপনাকে খুঁজে বের করবে। আপনি কোথাও ঘুরতে হবে না, কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, কারো কাছে যাইতে হবে না। এই জন্য আমরা সবাই যাতে ভালো কাজ করি এবং ভালো কাজটা উপরওয়ালার সন্তুষ্টির নিয়তে করি, এই রকম যদি আমাদের মন মানসিকতা হয়, পৃথিবীর কোনো সাধ্য নেই আমাদের আটকানোর কিংবা আমাদের ঠেকানোর। আমাদের কাজগুলো হতে হবে গরিব অসহায় মানুষের জন্য। শেষ করে দিচ্ছি, শেষ করার আগে আর কয়েকদিন পরে রমজান। এই রমজান মাসে আমি যেখানে স্টেজে যাই, আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা ফলো করেন, মানবিক শওকত পেজ যারা ফলো করেন, সকল ভক্ত শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষদের প্রতি বিনম্র অনুরোধ, এই ঈদে 2023-এর ঈদে কেউ নতুন জামা কিনবেন না, নতুন জামা কিনবেন না। আপনার সন্তানের জন্য যারা কাঁদবে তাদের জন্য খেলনা অথবা নতুন জামা কিনেন, কিন্তু আপনি কিনবেন না। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে 1 কেজি মাংসের দাম 1000 টাকা। একটা ফার্মের মুরগি কিনতে গেলে এখন 250-300 টাকা চলে যায়। যে গরিব মানুষ সারাদিনে কামলা দিয়ে 300 টাকা পায়, সে গরুর মাংস কল্পনাও করতে পারে না। রমজান মাস ঈদের দিন যাতে, এখন তো আর যে কুরবানি ঈদ না, সামনে আসতেছে রমজানের ঈদ, যে কুরবানি ঈদে গরু জবাই করলাম 2টা মাংস নিয়ে দিয়ে আসলাম, ওই সুযোগ নাই। রমজানের ঈদে গরু জবাই করে 3-4 জন মিলে গরু জবাই করে না, রমজানের ঈদে গরুর মাংস কিনে নিয়ে আসে বাসায়। তো যারা এরকম গরিব মানুষ আছে তারা গরু মাংসর নাগালও চোখে দেখবে না। এই জন্য আপনার 1000 টাকা দিয়ে একটা স্বাদ না কিনা 1000 টাকা দিয়ে 1 কেজি মাংস পৌঁছাই দেন, বউ বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েগুলো নিয়ে ঈদের আনন্দ করবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ঈদ। আমি কিনবো না। যারা যারা এই ঈদে এই জামা না কিনে 1000 টাকা দিয়ে পাশের অসহায় বস্তির প্রতিবেশীদেরকে 1 কেজি মাংস কিনে দিবেন, একটু হাত তুলেন দেখি, আছেন না কি এরকম কেউ? একটু হাত তুলেন। এই রমজানের ঈদে অন্তত নতুন জামাটা না কিনে আপনারা আপনাদের অসহায় আশপাশের মানুষের প্রতি আপনারা সবাই যাতে একটু খেয়াল রাখবেন, তাহলে আমাদের এই দেশটা অনেক ভালো দেশ। আমরা এমন ভালো যে রমজান মাস আসলে, আমি চট্টগ্রাম থেকে আসতেছি, পুরো পথে ট্রাকে করে মাল যাচ্ছে। শুধু আগে যেখানে 2টা ট্রাক দেখতাম, এখন 5টা ট্রাক দেখছি। এক ট্রাকওয়ালাকে জিজ্ঞাসা করলাম, কি রে ভাই তোমাদের এত দৌড়াদৌড়ি কেন? এখনো তো অনেক দূরে আছে রমজান। কয়েক মাল লোড করতেছে, স্টক করতেছে, দাম বাড়বে তো স্টক করতেছে। এই জন্য মানে 30 টাকার পেঁয়াজ 50 টাকা কেমন চলে যায়, এই স্টকটা হচ্ছে এই রমজান মাসের জন্য। তাহলে আমরা কেমন মুসলমান? দেখেন 1 টাকা দিলে যেরকম 70 টাকা, এরকম একটা পেঁয়াজ 70টা পেঁয়াজ আটকানোর গুণও কিন্তু আপনার খাতায় লিখা হবে। এই জন্য আপনারা সবাই যারা আছেন, আমাকে ভালোবাসেন, যাদের শপ রয়েছে, দোকান রয়েছে, রমজান মাসে স্টাফদের 1 ঘন্টা আগে ছুটি দেওয়ার ব্যবস্থা করবেন। এবং রমজান মাসে যাদের শপ আছে 1 টাকা হলেও জিনিসপত্রে কম রাখার চেষ্টা করবেন। যারা মুনাফাভোগী, তাদের জন্মের পরিচয় নেই, যারা ইচ্ছাকৃতভাবে দান বাড়ান এই রমজান মাসে, তাদের জন্ম পরিচয় নেই, ওই সকল প্রজন্মকে এই ভিডিওটি শেয়ার করে সকল প্রজন্মকে উপহার দিবেন। যারা রমজান মাসে কাপড়ে
প্রয়োজনীয় দ্রব্যে এবং সকল জিনিসপত্রে যারা দাম বাড়াবে সেই সকল বেতনটাকে এই ভিডিও শেয়ার করে উপহার দিবেন, যে দেখ বেতন না তোর জন্য এই আমরা কিছু কিছু এখনো মানবতাবাদী মানুষ অভিশাপ দেওয়ার জন্য হইলেও তোমাদের জন্য আছে। আমি বললাম আপনি জুজুন না যে আমার দোয়া ডাইরেক্ট কবুল করবে, অন্তত রাস্তার পচাগুলা মানুষটি আপনার জন্য দোয়া করবো, যাতে আপনি আপনার এই কৃতকর্মের ফল যাতে দেশেও পান এবং মৃত্যুর পরেও পান, বেঁচে থাকতেও পান, পরকালেও পান। তাই সবার প্রতি আবার অনুরোধ, আপনাদের যাদের স্টাফ রয়েছে রমজান মাসে 1 ঘন্টা মিনিমাম কর্মক্ষেত্রে তাদের জন্য শিথিল করবেন, এবং আপনি যেটা দিয়ে খাবেন আপনার প্রতিবেশী যাতে সেটা খায় সেটা চিন্তা করবেন। আর যে সমস্ত বড় বড় হোটেলে আমাদের ভিআইপি বন্ধুরা বিভিন্ন কনফারেন্সে বা বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন, তাদের প্রতি অনুরোধ, রমজান মাসে দেখি আরো কনফারেন্স বাইরে যায়, যে ভয় আপনার জন্য একটা বিষয় মুরগি গরু মাছ এই সেই হাদিজারি সব নিয়ে আসতেছে, সেই ভয় কি দিয়ে ভাত খাইছে, কি দিয়ে রোজা রাখছে, তার পরিবার কালকে কি দিয়ে খাবে, সেই কথা অন্তত একবার জিজ্ঞাসা করেন আপনারা, কারণ খাইয়া চলে যায় না, এটা হচ্ছে নাদান। আল্লাহ তাআলা নাদানকে পছন্দ করে না। এই জন্য আমরা রমজান মাসটা যাতে কর্মক্ষেত্র আমাদের শিথিল হয়, এবং রমজান মাসে যাতে আমাদের যে সমস্ত ভাইরা রয়েছেন তারা যাতে প্রতিবেশীর প্রতি বিশেষ দায়িত্ব রাখি, এবং আমাকে যারা ভালোবাসেন এই ঈদে কিচ্ছু কিনলাম না, আমি কিনবো না, আপনারাও কিনেন না, এই ঈদের টাকায় একটি গরিব বস্তিতে একটি পরিবার যাতে ঈদের দিন 1 কেজি মাংস দিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তার স্ত্রীকে নিয়ে একটু ভালো খেতে পারে, সবার প্রতি এই অনুরোধ রইল। এবং স্পেশালি আজকের যে তাজ ফাউন্ডেশন, ইনশাআল্লাহ বেওয়ারি সেবা ফাউন্ডেশন উইথ তাজ ফাউন্ডেশন একসাথে কম্বাইন্ডলি অনেক ভালো কাজ করবে। আমার তাজউদ্দিন সেকেন্দার ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। বাহরাইনে যে ভালো কাজগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে সেটার ধারাবাহিকতা বাংলাদেশেও লেগেছে, এবং এই তাজউদ্দিন ভাইয়ের মতো অনেক সিলেটের রত্ন ওনাকে দেখে আশা করি বেরিয়ে আসবে, এবং প্রবাসী থেকেও যে অনেক কিছু করা যায় তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই তাজউদ্দিন ভাই। সকল প্রবাসী ভাই আপনারাই কিন্তু আমাদের চালিকা শক্তি, আপনাদের রেমিটেন্সে এখনো আমরা গর্ব করতে পারি, এবং আপনাদের কারণেই কিন্তু আমাদের এই সমাজের অর্থনৈতিক চাকা এত সচল। সো আপনারা অনেকেই রয়েছেন এইরকম সামাজিক কাজে বিমুখ রয়েছেন, সবাই না অনেকেই রয়েছেন, তাদের প্রতি অনুরোধ যে কাজের মধ্যে থেকেও কিভাবে দেশ এবং বিদেশে মানুষের জন্য কাজ করতে হয় তার একটি অনন্য উদাহরণ হচ্ছে আমাদের তাজউদ্দিন সেকেন্দার ভাই। তো ওনার মতো করে আমরাও যাতে নিজেদেরকে সাজাতে পারি, আপনার জীবনের সকল অর্জন যাতে মানুষের কল্যাণে ব্যয় হয়। আপনি 5 তলা বিল্ডিং করে এরকম রাখা যায় না যে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, কালকে কিয়ামতের ময়দান এবং মাটির নিচে আপনি ধরা খাবেন। সকল কিছু দান করে যান, ডোনেশন করে যান, বাচ্চাদের পড়াশোনা করাইছেন, এর বাইরে আর কিছু দরকার নেই, তারা করে খাবে। যেমন এই হোটেলের মালিক, আমি যে হোটেলে এখন কথা বলছি, উনি যদি ব্যক্তিগত মালিকানাধীন হয়, ওনার 14 গোষ্ঠী বসে খাইলেও টাকা শেষ হবে না, হবে নাকি বলেন না? শেষ হবে না, খাইয়া যেতে পারবে, কারণ একলাই যাওয়ার মতো মানুষ এখানে টাকা দিয়ে থাকার মতো অবস্থা নাই। এরকম বড় বড় যে হোটেলগুলো আছে এই মালিকেরা সারা জীবন 14 গোষ্ঠী খাইলেও টাকা শেষ হবে না। কিন্তু এই হোটেল যদি তার সন্তানেরা বেখাতে খরচ করে তাহলে কিন্তু তার কবরে আমল নামে চলে যাবে। তাই এরকম বড় বড় স্থাপনার মালিক যারা রয়েছেন সবার প্রতিনিধি, সব দান করে যান, সব পরিশ্রম করে যান, কিচ্ছু রাখিয়েন না, রেখে যাবেন মাটির নিচে আপনার 40 কদম যাওয়ার পরে শুরু হয়ে যাবে, এখানে কেউ থাকবে না। আমরা যারা রয়েছে এখানে আমরা সবাই কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাবো, গাড়ি এভাবে বাম্পার চাইপা ধরবে, নিঃশ্বাসটা আস্তে আস্তে চলে যাবে, কেউ বিল্ডিং ভাঙা গায়ের উপর পড়বে, পানির অভাবে জিহ্বা শুকায় মারা যাবো, কেউ ডায়াবেটিক্সে খাবার বন্ধ হইয়া মুখের মধ্যে নল ঢুকাইয়া আস্তে আস্তে জিহ্বা শুকাইয়া আইসিইউ বেডে মারা যাবো। এখান থেকে কেউ হৃৎপিণ্ডের জটিলতায়, ক্যান্সারে, শরীরের অংশ পচন ধরে কষ্টে তিল করে দুনিয়া থেকে বিদায় নেব। প্রত্যেকটা মানুষের মৃত্যু লেখা আছে, অথচ মৃত্যু থেকে বাঁচার জন্য সিঙ্গাপুর, আমেরিকা কত জায়গায় দৌড়াই, কোনো লাভ নেই। মৃত্যু যেদিন লেখা আছে ওদিন হবে, বরঞ্চ যত তাড়াতাড়ি যাওয়া যায় তত ভালো। যে লোকটা আপনার 10 বছর আগে মারা গেছে সে হাজার হাজার আগে বেঁচতে যাবে, তাই বেঁচে থাকার এত যুদ্ধ করিয়ে নেন, কিভাবে আমল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবেন এই জন্য চেষ্টা করেন, আর সকল সম্পদ ডোনেশন করেন, কিচ্ছু রাখেন না নিজের। আমি মরার আগে আমি লক্ষ্য করে যাবো এভাবে যে আমার সন্তানের জন্য শুধু থাকার ঘরটা ছাড়া আর কিছু যাতে না থাকে। এরকম আপনারাও করেন, আপনাদের বাচ্চাদের যারা হায়ার এডুকেট করছেন তারা খাইতে পারবে, ভিক্ষা করা লাগবে না। সো তাদের জন্য এরকম বড় বড় ভবন রেখে যাওয়া অনর্থক, নিজেদের জীবনকে ধ্বংস করিয়েন না, এগুলো আমাদের বুঝে আসবে না। যদি 5 সেকেন্ড মৃত্যুর পরের ঘটনাগুলো দেখানো যেত, পাগলের মতো উলঙ্গ হইয়া দৌড় মারতো সকল মানুষ, সম্পদ এই বিল্ডিং টেন্ডিং ফেলে দৌড় মারতো।
এই জন্য সবাই যা আছে তার থেকে ভাই, আমরা তো মানুষ, লোভ আমাদের ছাড়বে না, অর্ধেক রায়কে হলে অর্ধেক ডোনেশন করেন গরিব মানুষের জন্য। রাস্তায় কোনো মানুষ যাতে শুয়ে না থাকে। আপনি আপনার জীবনে অন্তত একটা মানুষকে সম্পূর্ণ তার জীবনকে বদলানোর চেষ্টা করেন। একটা মানুষের ঘর করে দেন, একটা মানুষকে 1 লক্ষ টাকা দিয়ে একটা অটো রিক্সা কিনে দেন, 100 জন মানুষকে হুইল চেয়ার কিনে দেন যারা বাইরে আকাশ দেখতে পারে না হুইল চেয়ারের অভাবে। যে কাজগুলো আমাদের তাজ ফাউন্ডেশন করতেছে, এরকম মানবিক কাজে, ভালো কাজে আপনারা কাজ করে যান নীরবে, আল্লাহ তাআলা আপনাদেরকে ডাইকে এখানে নিয়ে আসবে। এরকম ভালো ভালো জায়গায় মানুষের সামনে আপনাদেরকে নিয়ে আসবে। এটা কোন জায়গা? এর চেয়ে আরো ভালো জায়গা আপনাদেরকে নিয়ে যাবে যদি আল্লাহর পছন্দ হয়। সো সকলের প্রতি অনুরোধ, আপনারা সবাই ভালো কাজে অংশগ্রহণ করবেন, মানবিক হবেন, মানবিকতার জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করবেন। নিজের থাকার ঘর ছাড়া আর কখনোই কিছু রাখবেন না, সব ডোনেশন করে দেন, কিচ্ছু রাখবেন না। এই সম্পদ আপনার জন্য সাপ হয়ে দাঁড়াবে, এটা কোরআনের কথা, ঠিক আছে কি? এই সাপ হয়ে দাঁড়াবে এই সম্পদ। সো সম্পদের কোনো প্রয়োজন নাই, সবাই মানুষ, মানুষের জন্য সবাইকে সাথে নিয়ে এই ভাইয়ের পক্ষে আজকে 100 মানুষ এখানে ভালো কথা বলছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে যার পক্ষে মানুষ এরকম সাক্ষী দিবে আমি নির্দ্বিধায় তাকে নিয়ে নিব। এরকম আপনার জন্য যাতে মানুষ ভালো বলে এই কাজগুলো করে যান সমাজের জন্য। শুধুমাত্র নিজে জিনিসপত্রের দাম বাড়াইয়া নিজে কুক্ষিগত করবেন না, সেটা আপনার জন্য চরম বিপর্যয় ডেকে নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, এই ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত রাখুক এবং নিজেকে অন্তত একজন মানুষের ভাগ্য পরিবর্তনের নায়ক হিসেবে কল্পনা করেন। শেষ করে দিচ্ছি, আপনি হয়তো বলবেন যে ভাই আমি 10,000 টাকা বেতনে চাকরি করি, তা আমি কিভাবে আরেকজন মানুষের ভাগ্য পাল্টাবো, আমার নিজেরই তো চলে না। এটা হচ্ছে রাস্তায় যে উলঙ্গ অবস্থা লোকটা শুয়ে আছে, তাকে প্রতিদিন রাত্রে একটা রুটি আর একটা কল আপনি দেন, বাঁচবে না বেশি দিন, এই ঝড় বৃষ্টি দিয়ে রাস্তার পাশেই মারা যাবে। কিন্তু মারা যাওয়া পর্যন্ত যদি একটু খাবার পায়, একটু কাপড় পায়, এটাই বা মন্দ কি? এটাও আপনার জন্য অনেক বড় নাজাতের উসিলা হয়ে যাবে। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে অন্তত একটি মানবিক কাজের ব্যবস্থা করে দেয় এবং প্রতিদিন ঘুম থেকে উঠে যে আমি আজকে একটি ভালো কাজ করব, কিছু করতে পারলাম না অন্তত মানুষের জন্য নামাজের দোয়া হইলেও করবো, এটাও ভালো কাজ। তো আল্লাহ তাআলা নিয়ত যদি ভালো হয় সেটা কিন্তু অবশ্যই পূরণ করে। এটা বাস্তব অভিজ্ঞতা আমাকে দিয়ে বলছি। লক্ষ লক্ষ টাকার কাজ করছি সারা বাংলাদেশে, কোনোদিন ফেসবুকে ইউটিউবে একটা স্ট্যাটাস দেই না যে আমাকে 5 পয়সা দেন আমি কাজ করব, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে করায় দেখেন। সো এই জন্য আপনার অন্তরটা যদি অন্যের উপকারের জন্য মন থেকে চান আল্লাহর কাছে, সব ব্যবস্থা আল্লাহ গায়বিক ভাবে করে দিবে, শুধু একটু ধৈর্য আর কিছুই না। ইনশাআল্লাহ আমরা সবাই মানবিকতার জন্য নিজেকে উৎসর্গ করব, রাজি আছি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যাতে ভালো কাজের জন্য কবুল করে, এই রমজান মাসে অন্যের উপকারের জন্য কবুল করে, মানবতায় সবার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। ধন্যবাদ জানাচ্ছি তাজ ফাউন্ডেশনকে। তাজ ফাউন্ডেশনের ভালো কাজগুলো সামনে সারা বিশ্ব নয়, বাংলাদেশের সকল জায়গায় যাতে পৌঁছায় এই অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ মানবিক শওকত সাহেবকে অনেক সুন্দর আলোচনা করার জন্য। এখন এই মুহূর্তে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বক্তৃতা শোনার দরকার ছিল এবং তাদের এই যে যারা এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন ওনাদের পরামর্শ আমাদের অনেক প্রয়োজন ছিল, তবে সময় আমাদেরকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে আমরা আমাদের গণ্যমান্য ব্যক্তিদের আর কথা শুনতে পারছি না। আমরা এখানে মানবিক শওকত সাহেবকে, এটা উনি আসলে সম্মাননা স্বরূপ এগুলো পছন্দ করেন না, উনি বলেছে উনি যদি আগে আমার সাথে কথা বলতো তাহলে উনি বলতো যে কোনো কিছু দরকার নাই, শুধু মানবিক কাজ। আসলে একটা কথা বলি, আমি কেন মানবিক কাজ করি আর কেন বা এই অনুষ্ঠান? অনেকের মনে প্রশ্ন জাগতেছে, কি আমি সামনে ইলেকশনে খারাপ হবো, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য? অনেকের মনের মধ্যে হয়তো বা এরকম খটকা লাগছে। এটা ছোটাইতে হবে না? হবে। আমি মানবিক কাজ করি, সেটা আমার পেশা, আর সেই পেশা আজকে আপনাদের কাছে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। কে দিয়েছে? মানবিক কাজ। আচ্ছা, আরেকটা কারণ আছে। আমি যখন বাংলাদেশ দূতাবাস বাহরাইনে পাবলিক রিলেশন অফিসার হিসাবে দায়িত্ব নিলাম, তখন আমার অ্যাম্বাসেডর ছিলেন মেজর জেনারেল KM মবিনুর রহমান, সাবেক মেজর জেনারেল। যখন উনি মেজর জেনারেল ছিলেন তখন চাকরিরত ছিলেন, এখন সাবেক। এখন উনি আছেন রেডিসন ব্লুর MD, ঢাকা এবং চিটাগাঙ্গে রেডিসন ব্লু এই আর্মিদের সেখানে MD। তো উনিও একজন মানবিক মানুষ। উনি আর আমি মিলে বাংলাদেশ এমবিসি কে বাংলাদেশ হাউস বানিয়ে দিয়েছিলাম।
বাংলাদেশ হজ মানে কি? এখানে বাহরাইনের অনেকেই আছেন, আপনারা কি সাক্ষী দিবেন? কয়জন আছেন বাহরাইনের? হাত তুলেন তো দেখি। যারা বাংলাদেশে আছেন ওনারা জানেন, শুধু মুখের কথা নয়, কাজে নয়, কথায় নয়, কাজে আমাদের পরিচয়। আমরা এমবিসি কে মানুষের জন্য আমাদের মাননীয় অ্যাম্বাসেডর খুলে রাখতেন 24 ঘন্টা। যে যখন সমস্যায় পড়ে তাজউদ্দিনকে রাত 2টা হোক 3টা হোক যেতে হতো। আমরা এমবেসিতে কাজ করি, এমবেসি অফিসার মনে করতাম না, মানুষের গোলাম মনে করেছি, মানুষের খাদেম মনে করেছি। আর সেই এমবেসির প্রিয় জীবনে বাহরাইন প্রবাসী বলতে পারবে না, জীবনে না, সেটা একটা মডেল হয়ে থাকবে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমি দায়িত্ব নেওয়ার পরে আমার নিজের হাতে 450 বাংলাদেশি ডেড বডি গোসল করিয়ে জানাজা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছি। 450। যে কাজগুলো আমার ছিল না সেটা ছিল বাহরাইনের আরবিদের এজেন্টের কাজ। তারা বেশি টাকা নিয়ে সেখানে বেশি খরচ হতো, তাদের দিয়ে কাজ করাইতে ডেড বডি বাংলাদেশে আসতে বেশি সময় লাগতো। তখন আমি আমার স্যারকে বললাম, আমি আরবি জানি, আমি কমিউনিকেশন করতে পারি, আমি এই পেপার ওয়ার্ক গুলো আমি নিজে করব। তখন আমাদের লেবার কাউন্সিলর ছিলেন মহিদুল ইসলাম, এই বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একজন লেবার কাউন্সিলর ওখানে থাকেন প্রতি 3-4 বছর। তো উনি বললেন, এই কাজ তুমি করবা কিভাবে, এটা তো আরবিরা করে। আমি বললাম, আমাকে দায়িত্ব দেন, দেখেন আমি পারি কি পারি না। যখন আমি দায়িত্ব নিলাম তখন এমবেসি আমাকে অথরাইজ করে দিত। এই মন্ত্রণালয়ে আমার নামে বোধহয় প্রায় 500 অথরাইজ লেটার আছে, বাংলাদেশ যে ডেড বডি যেগুলো আসে আর কি। তো আমার নামে অথরাইজ করে দেওয়ার পরে আমি নিজে আমার গাড়ি নিয়ে, আমার পেট্রোল নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে এই পেপার ওয়ার্ক এগুলো আমি নিজে করতাম। এগুলো আমার কাজ ছিল না, শুধুমাত্র ডেড বডি মরে যাওয়ার পরে যেন তাড়াতাড়ি বাংলাদেশে তার মায়ের বুকে আসে। আমি রেকর্ড ভেঙেছি, এখানে বাহরাইন প্রবাসী যারা আছেন এরা জানেন, 1 দিনে 2 দিনে আমি ডেড বডি বাংলাদেশে পাঠিয়েছি। তার রেকর্ড বিশ্বের কোনো দেশে নাই, ঠিক কিনা? 1 দিনে। এখানে বাহরাইনে যারা ছিলেন তারা এখানে আছেন, তারা সাক্ষী দেবে। সেটা আমার কাজ ছিল না, আমি নিজে খরচ করে নিজে করেছি। কেন? একজন প্রবাসী যখন মারা যায় তখন তার পরিবারের 2টি সুখ হয়, যখন মরার খবর শুনে, যখন ডেড বডি বাড়িতে পৌঁছে। অপেক্ষায় থাকে কখন আমার বাপ মায়ের ছেলে মরা দেহ দেশে আসবে, কখন আমার বাচ্চার মরা দেহ দেশে আসবে। এই কান্না কান্না করতেই থাকে যতক্ষণ পর্যন্ত তার মরা দেহ দেশে না আসে। আমি সামাজিক কাজ করি, তার জন্য আমি 450 ডেড বডি নিজের হাতে, মুখ দেখে নিজের হাতে কার্টনে ঢুকে, নিজের হাতে এয়ারপোর্টে বিমানে নিয়ে আমি পাঠিয়েছি বাংলাদেশে। কোথা ডেড বডি 1 বছর ফ্রিজে ছিল, কেউ খবরে নেই না, ফেসবুকে পোস্ট দিয়ে এই লোকের কেউ আছে নাকি বাংলাদেশে, তখন বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করতো আর আমি সেই ডেট গুলো তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিতাম। সেই থেকে আমার সামাজিক কাজ। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। সকল মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ যে ধর্মের হোক, সকল মানুষ একটি কথা বিশ্বাস করে যে আমি মারা যাব, ঠিক কিনা? সবাই এক কথা বিশ্বাস করে যে পৃথিবী আমাদের জন্য নয়, পৃথিবী থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। যে যে কর্ম করেন না কেন, সেই কর্ম ফেলে, যে বিল্ডিং বানান না কেন, বিমান চালান না কেন, যে কাজ করেন না কেন, আমি যতই সামাজিক কাজ করি আমাকে কি বলতে হবে কি হবে না? হবে। তবে কিছু মানুষ মরার পরেও তাদেরকে স্মরণ করে কিনা? এই মানবিক সম্পত্তি কি মানুষ স্মরণ করবে? করবে না? অবশ্যই করবে। মানুষ মরে যাওয়ার পরে তাকে ডেড বডি বলা হয়, কিন্তু তার কাজকে কখনো ডেড বডি বলা হয় না। কাজ জিন্দা থাকে। তার কারণ হচ্ছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সকল মরতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করা হয়েছে, যত মানুষ এবং জিন সৃষ্টি করা হয়েছে, একমাত্র তার উদ্দেশ্য হচ্ছে তার ইবাদতের জন্য। ইবাদত শুধু দাড়ি রাখা নয়, ইবাদত শুধু তাসবিহ করা নয়, ইবাদত শুধু নামাজ পড়া নয়, ইবাদত অনেক ধরনের আছে। আল্লাহর হুকুম মান্য করে জন্য কাজ করা হচ্ছে সবচাইতে বড় ইবাদত।
তাহলে আমরা দেখতেছি দুইটা কথা যদি আমরা মানি, আমরা যে ধর্মের হোক, আপনি হিন্দু হন আর মুসলিম হন, যে ধর্মের হন, দুইটা কথা যদি আমরা মানি, স্মরণ করি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এখান থেকে